বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬৯টি দেশ ও বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে ১০ থেকে ৪১% পর্যন্ত। কানাডায় ৩৫% শুল্ক কার্যকর হচ্ছে শুক্রবারই। বাকি দেশগুলোর পণ্যে নতুন শুল্ক বসবে ৭ই আগস্ট থেকে। চলতি বছরের ২রা এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে তুমুল উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। পরে ৯ই এপ্রিল কয়েকটি দেশের ওপর ওই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। এ নিয়ে বাণিজ্য চুক্তি করতে ৩১শে জুলাই পর্যন্ত সুযোগ দেয় যুক্তরাষ্ট্র। কয়েক দফা আলোচনার পর ছাড় পেয়েছে কিছু দেশ, তবে যাদের সঙ্গে চুক্তি হয়নি সেসব দেশের জন্য বৃহস্পতিবার নতুন শুল্ক হার ঘোষণা করেন ট্রাম্প। এতে সিরিয়ার জন্য শুল্ক হার সর্বোচ্চ ৪১% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। লাওস ও মিয়ানমারকে শুল্ক গুনতে হবে ৪০% করে। সুইজারল্যান্ডকেও যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে দিতে হবে ৩৯% শুল্ক। ইরাক, সার্বিয়ার জন্য ৩৫% আর লিবিয়া, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০% শুল্ক ঠিক করেছে ট্রাম্প প্রশাসন। ভালো বন্ধু ভারতের পণ্যে ২৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার শাস্তি হিসেবে এই পদক্ষেপ মার্কিন প্রশাসনের। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কার জন্য ২০%, পাকিস্তানের জন্য ১৯% আর আফগানিস্তানের পণ্যে ১৫% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ ও অন্যতম বাণিজ্য অংশীদার কানাডার কিছু পণ্যের ওপর শুল্ক ২৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৫%। কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর এলো এই সিদ্ধান্ত। ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশকেই যুক্তরাষ্ট্রের মিত্র বলে মনে করা হয়। এরপরও প্রথমে ইইউ পণ্যে ৩০% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু দুপক্ষের সমঝোতার ফলে সেই হার কমিয়ে করা হয়েছে ১৫%। ট্রাম্পের এই নতুন শুল্ক নীতির ফলে বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বহু দেশের জন্যই পারস্পরিক শুল্ক বিনিময় হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণে একটি রাজনৈতিক পরীক্ষা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।